এ আমার মুসলমান ভাই ছেলে মেয়েরা পারা নবীর উম্মতি গণেরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা আমার নবী ওই বড়ি আমল করে যেতে যেতে কাছাকাছি হয়ে গেলেন কাছাকাছি হয়ে যাবার পর রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী মা সে রাস্তার মাঝখানে সঙ্গে কিছু আপনার ঝোলা রয়েছে সঙ্গে কিছু আপনার কিনাতনার পুটলি রয়েছে ওই পুটলি খানা নিয়ে মা একজন বৃদ্ধা রমণী মা রাস্তা ভুলে গেছে রাস্তার আপনার কিনার দিকটা ভুলে গেছে ওই বুড়ি মা এমন করে মরুভূমির উপরে খালি আলিয়ার কিনা চতুর্দিকে এদিকে ওদিকে এদিকে ওদিকে ডাইনে বামে করে কোন রাস্তা দিয়ে খুঁজে পান না এ উম্মতি গণেরা আল্লাহর নবী তার নবী হাবিবুল্লাহ এই অবস্থা দেখে আল্লাহ নবী তার নবীর মনে দয়া হলো আমার নবী হলেন দয়ার নবী আমার নবী হলেন মায়ার নবী আমার নবী হলেন রহমতের নবী এজন্যই তো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছে এ আমার কৃষ্ণ মাটির বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আপনাদের জন্য আমার নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম আমার নবী হলেন রহমত আমার নবী হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত আমার নবীর মধ্যে এত দয়া আমার নবীর মনে এত মায়া এমন মায়াবী নবী আর আসমানের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না আমার নবী টুক 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 করে ওই বুড়ি মায়ের কাছে চলে গেলেন আল্লাহ নবী কি ব্যাপার এই অবস্থায় আমি জন্ম আমি আজকে পথ ভুলে গিয়ে আমি আজকে করে রাস্তাটাকে ভুলে গিয়ে আমি আজকে এখানে মরুভূমির উপরে একদিন দুদিন তিন দিন হয়ে গেল আমি মা আজ রাস্তা হারা হয়ে গিয়ে রাতের পর রাত দিনের পর দিন এখানে আমার সময় পার হচ্ছে বাবা আমার তিনটে ছেলে রয়েছে আমি মা আমাকে তারা খোঁজ নেয় না আমি মা খবর নেয় না আমি মা আমি আমার মেয়ের বাড়ি থেকে আমি আমার বাড়িতে রওনা দিয়েছিলাম আমার মেয়েটা আমাকে একবার খোঁজ নিল না আমার ছেলেরা আমাকে একবার খোঁজ নিল না আরে মায়ের মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে এ মুসলমানেরা মরুভূমির উপর দিয়ে যদি কোনো পাপি কেটে যায় মরুভূমিতে বালি আছে না ওই বালি সমস্ত শরীরে জড়িয়ে যায় এমন করে যখন বন্ধ বেগে আসমান থেকে আল্লাহ পাকের হুকুমে হাওয়া প্রবাহিত হয়ে যায় ওই হাওয়ার কারণে ধুলোগুলো উড়ে উড়ে বালিগুলো উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যায় এক জায়গায় পাহাড় আরেক জায়গায় পাহাড় হয়ে যায় এটি হলো মরুভূমির বৈশিষ্ট্য আর আমার নবীকে দেখে আমার নবী তিনি যে আখেরি নবী আখেরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বুড়ি মা তিনি কিন্তু জানতেন না বুড়ি মা জানতেন আমার নবী বুড়ি মায়ের কাছে গিয়ে বললেন মা কি হয়েছে আপনার ছেলে নেই আপনার মেয়ে নেই আপনার আত্মীয় স্বজন নেই আপনি এখানে কেন কতদিন আছেন জি বুড়ি মা বললেন বেটা এই আর ছেলে আজকে 3 দিন হয়ে গেছে আমি রাস্তা ভুলে গেছি রাস্তা বিগড়ে গেছে মাথা ঠিক আমি আমার ঠিকানায় পৌঁছাবো মতেই কোনো মতেই আমি আমার ঠিকানায় পৌঁছাতে পারছি না অনেক বাপ আছে দেখবেন বাড়ি ঘরের রাস্তা ভুলে গিয়ে অন্য রাস্তায় চলে যায় না আছে না বয়স হয়ে যায় ব্রেন নষ্ট হয়ে যায় ব্রেনের আর বুদ্ধিমতি ঠিক থাকে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
শোনেন না, আপনি তো একেবারে মুমূর্ষ অবস্থায় পড়ে গেছেন, আপনার খাওয়া দাওয়া নেই, আপনার তো পেটে কিছুই নেই, মা আপনার কাছে কিছু খাবার আছে? না বাবা, আমার কাছে কিছুই নেই। আল্লাহ নবী দা নবী কথাটা শুনে আল্লাহ নবীর মনে এত দয়া হয়ে গেল, আল্লাহ নবীর মনে এত মায়া হয়ে গেল, আমার নবী দা নবী নবী হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহকে কত রকম তারা করেছিলেন বাবা। আমার জওয়ান ভাইরা, যুবক ভাইরা, মুরব্বি বাপেরা, আমার বর্তমান সিনেমা জানেরা বোনেরা, আমার নবী 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 হাবিবুল্লাহ ওই বুড়ি মাকে বললেন, মা যদি আমি আপনাকে আমার ঘরেতে নিয়ে যাই, আপনি আমার সঙ্গে কি যাবেন? ওই সময় বুড়ি মা বলেছিলেন, বেটা আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে এর চেয়ে উত্তম কি আর হতে পারে? আমার নবী দয়ার নবী নবী কি সদাচরণ, এজন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক আমার আসমান থেকে আল্লাহ পাক আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। নবীর কথা শুনে বুড়ি মা বড় খুশি হয়ে গেলেন, বেটারে আমি নবীকে দুনিয়ায় দেখতে পাই না, আমি শুনেছি দুনিয়ার জমিনে এই দুনিয়াতে একজন বেটা রয়েছে যার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদ দুনিয়ার জমিনে সে মানুষকে মেরে 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 বেড়ায়, সে মানুষকে কষ্ট দেয়, সে মানুষের উপরে অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে তার খায়েশ তামান্নাকে সে এমন করে প্রতিষ্ঠিত করতে চায়। হায় রে হায়, এমন ছেলেকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে যেন তুলে নেয়। আল্লাহ নবী দয়ার নবী, অথচ নবী তিনি ওই বুড়ি মাকে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাক আমার নবীকে ওই বুড়ি মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, ওই বুড়ি মায়ের সঙ্গে রাসূলুল্লাহকে এমন করে আমার আল্লাহ পাক সম্পর্ক করে দিলেন। বুড়ি মা বললেন, বেটারে আমাকে নিয়ে চলে। আল্লাহ নবী দয়ার নবী নবী ওই বুড়ি মাকে নিয়ে আমার নবী মান ইসলাম প্রচার করতে তো দূরের কথা, আমার নবী যে রাস্তা যাচ্ছিলেন এই রাস্তা পরিবর্তন করে ওই বুড়ি মাকে নিয়ে আবার নবী মদিনা আবাদি দিকে চলে আসলেন। নবী আমার বুড়ি মাকে নিয়ে নবী কোথায় যাচ্ছিলেন? ইসলাম প্রচার করতে করতে। বুড়ি মার অবস্থা দেখে এটাই তো ইসলাম, এটাই হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক এজন্যই বলেছেন ইসলাম ধর্মটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম। জোরে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম, একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে ইলহাম। একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সাজন করবে দাফন, একদিন তোমাকে পরিয়ে কাপড় সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের গান, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি রেখো, তৈরি রেখো
মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে মোহাম্মদের সঙ্গে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা নামে সমান জারি হলে করবে আটো বন্ধ হয়ে যাবে সমান নামে সমান জারি করে করবে আটো বন্ধ হয়ে যাবে জীবন নাটো বাহাদুরি থাকবে না দেবে মসজিদে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল জীবন একদিন তোমারি নাম মসজিদে হবে وعلى آل سيدنا يا মানসুনেরা আমার ছেলেরা বাচ্চারা নবীরা শেখ উম্মতি গণেরা আল্লাহ নবী বড়ি বড়িকে নিয়ে টুক 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 করে আমাদের আম্মা জান হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক শরীফে চলে আসলেন আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক শরীফে এসে এমন করে আমার নবী পাক এমন করে টোকা দিতে লাগলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আওয়াজ কানা শুনে বড়ার আওয়াজ কানা শুনে এমন করে ঘরে দরজা খানা খুলে দিলেন আরে দরজা খানা খুলে দিয়ে আমার নবীকে সালাম বিনিময় করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি এখনই চলে গেলেন ও আল্লাহ পাকের নবী আবার আপনি এখনই চলে আসলেন আল্লাহ নবী বললেন আয়েশা গো দেখেন আমার মা জুনুনিকে নিয়ে এসেছে এই মাকে আপনি এমন করে গোসল করিয়ে দেন এই মাকে সুন্দর নতুন কাপড় পরিয়ে দেন এই মায়ের মাথা এমন করে পরিষ্কার করে দেন এই মায়ের মাথায় তেল লাগিয়ে দেন এই মা জুনুনিকে আমি রাসূলুল্লাহ মরুভূমির উপর থেকে নিয়ে এসেছি সকলে তাকবীর দেন নারে তাকবীর একটু আওয়াজ দেন নারে তাকবীর ফুরফুরায় হয় হযরতুল জামান সিলসিলায় হয় হযরতুল জামান আমাদের ভাইজান হুজুর কিবলা পীর জাদা আমাদের ভাইজান হুজুর কিবলা দরবারে হযরতুল জামান নারে তাকবীর জি আমার ভাইরা ইতিবিক্ষিপ্ত ভাবে যারা জড়িয়ে আছে দেখেন ওই মেলায় যারা ছোটদেরকে লিখে লিখে বলে অনেক অনেক মেলায় গেছেন আল্লাহ করে এবারে মজলিসে গিয়ে বসে নাকি বলে পা যন্ত্রণা হয়ে যাবে কষ্ট হবে আসেন সকলে আল্লাহর নাম করে এই জান্নাতের বাগিচায় বসে এই ভাই যারা চলে এসে গেছে আপনারা খুশি না বেজা আমাদের ভাইজান আমার সাফিরি ভাইজান এসে গেছে আপনারা খুশি না বেজা বলেন আলহামদুলিল্লাহ
একবার সকলে কোলে পীরের ধ্বনি আমাদের সাফির ভাইজান হুজুর কিবলা আমাদের সাফির ভাইজান হুজুর কিবলা আওলাদে মুসাদ্দুদ জামান আওলাদে মুসাদ্দুদ জামান আওলাদে মুসাদ্দুদ জামান আপনারা খুশি তো বলি সকলে আলহামদুলিল্লাহ ইতিবিতিবিত ভাবে ছড়িয়ে যারা আছে সকলে চলে আসে জি আল্লাহ দুনিয়ায় আর কত ঘুরবেন বাবা মেলায় ঘুরে সব তো শেষ পুঁজি পাটিটা সব ছিল সব শেষ হয়ে গেল লাস্টে দেখলো ঝোলাটাও নেই কাঁধে থেকে কখন পড়ে গেলে যে ঝোলাটা ধরে ভিক্ষা করা হবে ওই ঝোলাটাও লাস্টে ফেলে বাজারে চলে যায় তো কিয়ামতের ময়দানে কি করব নামাজ পড়বেন রোজা রাখবেন পাস করবেন যাকাত দেবেন তাসবিহ পড়বেন তাহলিল করবেন তো ঈমানের পাত্রটা তো রাখতে হবে পাতাই যদি আপনি ফেলে আসে কি করে আপনি আল্লাহ তাআলার নাজাত পাবেন চিন্তা আছে নাকি এগুলো মাথায় একটু রাখতে হবে কি এগুলো আমাদের হবে চিন্তা প্রিয় ভাইরা ঈমান এমন একটা মূল্যবান বস্তু যার ঈমান নেই তার পৃথিবীতে কোনো মূল্য নেই যার ঈমান আছে আমার আল্লাহ পাক বলেছেন ঈমানদারের মূল্য এত বেশি तमाम পৃথিবীটাকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় तमाम আসমান জমিনকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমাটাকে আরেক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয় রাসূল বলছেন ওই ঈমানের কালেমার পাল্লাটাই ভারী এই একটু জোরে বলে একটু চঙ্গের আওয়াজ দিয়ে বলে ওয়া মানসানেরা ওয়া মানবীর উম্মতি গণেরা আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা মুবারক শরীফে আমার ভাবে এসে এমন করে টোকা দিতে লাগলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য ইন্তজার করেন চিন্তা করতে লাগলেন আমার নবী মাত্র কিছুক্ষণ আগে আমার নবী তিনি ঘর থেকে বাইরে হয়ে চলে গেছেন নবী আমার ঈমান ইসলাম প্রচার করার জন্য আবার কে এসে ঘরে দরজায় টোকা দেয় আল্লাহ নবীকে লক্ষ্য করে আয়েশা এই চিন্তাটাই করছে আল্লাহ নবী বললেন আয়েশা আমি রাসূলুল্লাহ বাড়িতে এসেছি আয়েশা দরজা খুলে দেন আল্লাহ নবী আওয়াজ পাওয়ামাত্রই আম্মা জান দরজাটা খুলে দিলে দরজাটা খুলে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আপনার জন্য ইন্তজার করি আল্লাহ নবী বললেন আয়েশা আমি নবী আমার একজন মাকে আমি নিয়ে এসেছি আয়েশা আমি নবী চলে যাব ঈমান ইসলাম প্রচারের জন্য আয়েশা আমার মাকে এই মা দুনিয়া জমিনে ইহুদি ওই যে মহিলা বুড়ি মহিলা ওই যে যায়িফা মহিলা ওই যে রমণীটা তিনি মরুভূমির মাঝখানে হারিয়ে গিয়েছিলেন পথকে বিগড়ে ফেলেছিলেন তিনি কিন্তু কোনো ঈমানদার নয় তিনি হলেন ইহুদি একজন ইহুদি মা ওই মাকে আল্লাহ নবী বললেন আপনি হলেন আমার মা আর আমি হলাম আপনার ছেলে আল্লাহ নবী এই কথা শুনে ওই বুড়ি মা কেঁদে ফেললেন আনন্দে কেঁদে ফেললেন আল্লাহ নবীকে বলেছিলেন বেটারে তুমি অনেক বড় হবে তোমার অনেক সম্মান বেড়ে যাবে তোমার ইজ্জত অনেক বেড়ে যাবে তুমি দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার তিনটে বেটা থাকা সত্ত্বেও আমি মার খোঁজ রাখতে পারি না আর তুমি কে আমার জানাই তোমার পরিচয় আমি জানি না তবে তুমি আমাকে মা বলে ডেকেছো আর আমি মা আজকে তোমাকে বেটা বলে পরিচয় দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন আয়েশা এ বিবি আয়েশা আমার মাকে খেতে দাও আমার মাকে গোসল করিয়ে দাও আমার মায়ের মাথায় একটু সাবান দিয়ে দাও আমার মায়ের মাথায় একটু তেল মাখিয়ে দাও আয়েশা আমার মায়ের মাথাটা চুলগুলো আঁচড়ে দাও আয়েশা আমার মাকে একটু নতুন কাপড় পরিধান করিও আয়েশা গো আমি রাসূলুল্লাহ চলে গেলাম
আমি নবী 3 দিনের জন্য চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চলে আমি মাকে নিয়ে থাকবো আয়েশা কাকা নবী বললেন আয়েশা রে চিন্তা করার কারণ নেই চিন্তা আপনি করবেন না আল্লাহ পাক দুনিয়া জমিনে ইয়াসিমু কামিনা দুনিয়া জমিনে আল্লাহ পাক তামাম মানব কুষ্টির অনিষ্ট থেকে আমি মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাক পবিত্র করে নিয়েছে আর একটু জোরে বলো কে আসলো বলে এই পৃথিবী হলো জালালা কে গাইলো এসে সামনেরই গান শুনো কাফেলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাফাতে সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত ওমর করতে কতল নবীর দারে যায় হযরত ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় আরেকটু জোরে হবে না সকলে মিলে হবে না যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহু ফরমানে আলাম নশরাহ লাকা সাদরা দেখো খুলে কোরআন করিল বয়ান ওয়া রাফা'না লাকা যিকরা জোরে হবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ওয়ালা ফা'না লাকা যিকরাক হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ পাক পৃথিবীর সকলের মধ্যে স্থাপন করে দিয়েছি আমরা যদি নবীর জিকির না করি আমার নবীর কোলে এসে যাবে যদি বলো আল্লাহু ফরমানে আলাম নশরাহ লাকা সাদরা দেখো খুলে কোরআন করিল বয়ান ওয়া রাফা'না লাকা যিকরা সে যে উম্মাতের দরদি সে যে উম্মাতের দরদি মায়ার নবী আছেন মদিনায় ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালালা কে গাইলো এসে কাফেলা আল্লাহুম্মা প্রাণ খুলে বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসলমান ঘরে ছেলেমেয়েরা বারা তরুণেরা নবীর উম্মতি গণেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বাজার আয়েশাকে বললেন আয়েশা নবী দয়ার নবী চলে গেলাম ইমাকে খেতে দেন আমার মায়ের মাথাটা চুড়ে দেন আয়েশা আমার মা জননীকে মাথায় তেল মাখিয়ে দেন আমার মাকে একটা নতুন কাপড় পরিয়ে দেন আমরা আমাদের নিজেদের গর্বে ধারণী মা নারী ছেড়া মা দুধ পান করানো মা কোলে পিঠে করে মানুষ করা মাকে এত যত্ন নিই না আমার নবী দয়া নবী
দিচ্ছেন এমন মহব্বত ভালোবাসা যদি একজন ইহুদি মাকে আমার নবী দিয়ে থাকে তাহলে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বেটাকে 30টা মাস 2.5টা বছর ধরে বুকে দুধ পান করিয়েছে ওই মাকে কত ভালোবাসতে হবে ওই মাকে কত মহব্বতে ভালোবাসায় রাখতে হবে নবী বলে চলে গেলেন আল্লাহ নবী যখন আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা আমার মাকে খেতে দাও আমার মাকে নতুন কাপড় পরিয়ে দাও আমার মায়ের মাথার চুলগুলো শুষ্ক হয়ে গেছে মরুভূমির বাড়িতে মাথার চুলগুলো জট বেঁধে গেছে আয়েশা আমার মায়ের মাথায় একটু এমন করে সাবান মাখিয়ে দাও তেল মাখিয়ে দিয়ে যখন শুকিয়ে যাবে তেল দিয়ে মাথাকে আঁচড়ে দেবে এই কথাগুলো যখন বললেন ওই বুড়ি মা আমার নবীর জন্য আল্লাহ দরবারে দুই কানা হাত তুলে বলে আল্লাহ গো বলি এই বেটাকে তুমি দুনিয়ায় সম্মানিত করে দাও আমার নবীর জন্য সে সম্মানের জন্য দোয়া চাইছে অথচ জানে না যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিম্মাদার দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন কোথায় আল্লাহর নবী প্রচার করতে চলে গেলেন আমার হাবিব নবী প্যারা নবী মুজাসসাম আমার নবী প্রচার করতে চলে গেলেন আল্লাহর নবী একদিন দুদিন তিন দিন ওয়াহিদান সালাসা 3 দিন পরে রাসূলুল্লাহ বলতে দিচ্ছেন তো এই 3 দিনের মাঝখানে কি ঘটনা শুনবেন এই বুড়ি মা যে বাড়িতে আছেন সেই বাড়ির মালিকের উপর অভিশাপ করছে কে তিনি কার উপরে জানেন আম্মা জান আয়েশা বুড়ি মাকে প্রথম তাকে খেতে দিলেন দ্বিতীয়ত তাকে গোসল করিয়ে দিলেন মাথায় সাবান দিয়ে দিলেন তার কাপড় চাপড়গুলো পরিষ্কার করে দিলেন আম্মা জান আয়েশা নতুন কাপড় তাকে পরিয়ে দিলেন খেতে দিলেন মাথার চুলটাকে আঁচড়ে দিলেন মাথায় তেল দিয়ে দিলেন মাকে সেবা করলেন শুশ্রূষা করলেন মায়া মহব্বত করলেন পরে ওই বুড়ি মা আল্লাহর নবীর বাড়িতে বসে বসে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ মুহাম্মদ ধ্বংস হয়ে যান মুহাম্মদ বরবাদ হয়ে যান মুহাম্মদ হালাক হয়ে যান আল্লাহ দুনিয়ার জমিনে মুহাম্মদ আজকে দুনিয়ার জমিনে এত বিপর্যয় ডেকে নিয়ে এসেছে মুহাম্মদ না থেকে যদি এই রকম একজন ছেলে থাকতো দুনিয়ায় শান্তি আর শান্তি হয়ে যেত জোরে বলে বুঝছেন না আসল ব্যাপারটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ব্যাপারে বুড়িমাকে এত মানে খারাপ কিছু মেসেজ দিয়ে রেখেছিলেন যে বুড়িমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা আলা খুলুকিন আযীম তিনি যে উত্তম চরিত্রবান লাকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামতে আল্লাহ পাক নবীকে যে দুনিয়াতে সবচেয়ে উন্নত মানের চরিত্রবান করে পাঠিয়েছেন বুড়িমা এই সম্পর্কে তিনি জানতেন না কাফেরেরা ইহুদিরা নবীর ব্যাপারে সবসময় বাজে বাজে মন্তব্যগুলোকে ওই বুড়িমাকে শোনাতেন এই যে বুড়িমা রাসূলুল্লাহর বিরুদ্ধে বদদুয়া চাইছেন আর যে বাড়িতে আছে ওই বাড়ির মালিকের জন্য অর্থাৎ যে ছেলেটা তাকে নিয়ে এসেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন জোরে বলে মুহাম্মদকে আরে যার জন্য দোয়া চাইছেন জোরে বলে আমার মুসলমানের ছেলেরা এ আমার কৃষ্ণ মাটি রাখা নৌজওয়ানেরা তরুণেরা আমার নবীকে পাকে জড়িত বললেন হাবিব গো আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে বড় আমতের করেছি এ দুনিয়ার মানুষেরা নবী না হবে তো খুশি না হবে নবী না হবে তো জিন না হবে নবী না হবে তুই মুসলমান होता नबी ना होते तो ज़माना होता नबी ना होते तो ज़माना होता नबी ना होते तो आर्द ना होता नबी ना होते तो बहर ना होता नबी ना होते तो कुल मखलूक़ात ना होता नबी ना होते तो कुछ भी ना होता मोहम्मद रसूलुल्लाह होगा तो सब होगा अल्लाह पाक আমার নবীকে দুনিয়ার জমিনে কত বড় নিয়ামতের করেছেন আল্লাহ নবীর বাড়িতে বসে বসে আল্লাহর হাবিবের ঘরে বসে বসে ওই বুড়ি মা দরবারে দোয়া চায় মুহাম্মদ ধ্বংস হয়ে যায় সে দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় সে হালাল হয়ে যায় এই কবর এমন করে কথাগুলো যখন বুড়ি মা বলছে আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনি আমল করে রেখে এমন করে আপনার বড় বড় রোগ হয়ে যাচ্ছে কিন্তু তিনি কিছুই বলতে পারছেন না তার কারণটা অন্য কিছু নয় রাসূলুল্লাহ আমি আয়েশার কাছে জিম্মাদারি দিয়ে গেছে রাসূলুল্লাহ তাকে মা বলে ডেকেছে রাসূলুল্লাহকে তিনি বুড়িমা বেটা বলে ডেকেছে বুড়িমাকে রাসূলুল্লাহ আমাকে বললেন আয়েশা আমি নবী আমার ছোটবেলায় মা ছিল না আমি নবী মায়েদের বড় মহব্বত করি আয়েশা আমি নবী আমার মা মানে আপনার আল্লাহর নবীর বাড়িতে বসে বসে আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্ট সহ্য করতে পারেন না বুড়িমাকে গোসল করিয়ে দিলেন মাথায় সাবান মাখিয়ে দিলেন এমন করে নতুন কাপড় পরিধান করিয়ে দিলেন খাইয়ে দিলেন মাথায় তেল দিয়ে দিলেন মাথাটা চুলে দিলেন আম্মা জানকে জিজ্ঞাসা করে মা কোনো অসুস্থতা বোধ করছেন না 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 আমি খুব ভালোই আছি তবে তিনি সব কিছুই ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদুয়া করেন আমাদের রাসূলের পাকের ছোট বিবি আমাদের ছোট মা আয়েশা তুলহুমায়ের আম্মা জান আমার নবীর ব্যাপারে যখন বদদুয়া করেন আম্মা জান কেঁদে 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 জানে জান হয়ে আল্লাহ গো যে নবীর জন্য আসমান বানালে যে নবীর জন্য জমিন বানানো হলো জান্নাতের জন্য কুল মাখলুকাত বানানো হলো ওই নবী দয়ার নবী নবীর জন্য বদদুয়া করেন আমি আয়েশা কেমন করে সহ্য করি আমি আয়েশা কেমন করে সবর করি আমি আয়েশা কেমন করে আর করি এ মুসলমান করেছিল মেরা বাবা আল্লাহর নবী প্যার নবী দিন হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক শরীফে এসে আল্লাহর নবীকে আল্লাহর নবী আম্মা জান আয়েশা হুজরা মুবারক শরীফে এসে ডাক দিলেন আয়েশা দরজা খুলে দাও যেই না দরজা টোকা দিয়ে দিলে আম্মা জান আয়েশা এমন করে চোখটা মুছতে মুছতে দরজা খুলে দিলেন দরজা খুলে দিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহ আম্মা জান আয়েশা চেহারা দিকে তাকালেন তাকিয়ে আমার নবী বলেছিলেন আয়েশা কি হয়েছে আপনার আয়েশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন বেদুইন একজন ইহুদি মাকে আপনি আমার কাছে দিয়ে গেলেন তাকে খাওয়া দাওয়ার কথা বললেন তার সমস্ত সবকিছু চললাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনে একটা কষ্ট আল্লাহর নবী বললেন আয়েশা এত খেদমত করেছেন শরীরে কষ্ট হয়ে গেছে এজন্য দুঃখ পেয়েছেন জি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা আমার শরীরে অন্য কোনো কষ্ট নয় কষ্ট হলো আপনার বাড়িতে বসে বসে আমার জানের জান মুহাম্মদুর রাসূলুল্লাহকে বদদুয়া করে ইয়া রাসূলুল্লাহ এটা আমি আয়েশা সহ্য করতে পারি না আল্লাহ নবী বললেন আয়েশা রে ও বিবি আয়েশা ওই বুড়িমা যে মুহাম্মদকে গালাগালি করে যে মুহাম্মাদের বিরুদ্ধচারণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বদদুয়া করে আমি কিন্তু সেই মুহাম্মদ নয় জোরে বললে সকলে মিলে হলো নবী বলছেন আয়েশা বুড়িমা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছেন আমি কিন্তু সেই মুহাম্মদ নই কারণ বুড়িমা সেই মুহাম্মদকে গালি দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদের কথা ইহুদিরা কাফেররা মুশরিকরা বুড়িমাকে শুনিয়ে রেখেছে আমি তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন আল্লাহর নবী
আল্লাহ পাক আমার নবীকে কি সবরে জামিল আতা করেছিলেন। উফ আমার নবী বললেন আয়েশা আমার নবী আমার আম্মাজান আমাদের আম্মাজানের চোখ থেকে মুছিয়েছে। আল্লাহর নবী সান্তনায় আম্মাজান কান্না বন্ধ করলেন। আল্লাহর রাসূল শরীয়তে বললেন মা ভালো আছেন, শরীরটা ভালো আছে, শরীর কেমন আছে বলে। খুব ভালো আলহামদুলিল্লাহ। মা আপনি কি বাড়িতে যাবেন? আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আপনার পরিবার পরিজন আপনার ছেলে মেয়েরা রয়েছে তাদের খোঁজ খবরটা কি আপনার নেওয়ার প্রয়োজন আছে? যদি নেওয়ার প্রয়োজন না থাকে কোনো সমস্যা নেই, আপনি আমার কাছে থেকে যাবেন। কিন্তু বুড়িমা বললেন বাবা না আমার একটু মন চায়, আমার তিনটে বেটা রয়েছে তাদের সঙ্গে একটু দেখা করব, কারণ তাদেরকে এমন করে 10 দিন ধরে আমি এই গর্ভে ধারণ করেছিলাম। আমি মা তাদের কথা ভুলতে পারিনি, আমাকে দেখে কিন্তু তাদের কথা আমি ভুলতে পারিনি। মা পৃথিবীতে কোনো ছেলেকে ভুলতে পারে, কোনো মেয়েকে ভুলতে পারে। পৃথিবীর জমিনে মাকে বেটা ভাত দেয় না, বাপ মাকে বেটা দেখে না, কিন্তু পালার মানুষ ওই বেটার গায়ে এক চাপড় দেবে, ওই বেটাকে একটা বড় বড় বলবে, পৃথিবীতে কোনো মা মেনে নিতে পারে। ঠিক বলছেন? আল্লাহ কি মায়া দিয়েছে, কি মহব্বত দিয়েছে। এমন সোনেরা ও নবীর উম্মতি গণেরা, আল্লাহর নবী তিনি যে বিশ্ব নবী হাবিবুল্লাহ, তিনি যে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তখনো ওই বুড়িমা জানতে পারে নাই। আল্লাহ নবী বুড়িমার কাছ থেকে খোঁজ খবর করায় নিয়ে তিনি তার সাকিনে চলে গেলেন, তিনি তার কবিলায় চলে গেলেন, তিনি তার গোত্রের দিকে কদম তুলে 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 আমার নবী চলে গেলেন। আমার নবী সেই ইহুদি কবিলায় গিয়ে তার ছেলেদের নামটা ধরে ডাকতে লাগলেন, এ বাবা এ পাকের বান্দা কোথায় আছে? আপনাদের মা কোথায়? ওই সময় একটা ছেলে বার হয়ে চলে আসলেন, আল্লাহর নবীকে দেখে চিনতে পেরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম ইহুদি আর আপনি হলেন মুসলমান। আপনি শুধু মুসলমান নন, আপনি হলেন মুসলমানের জনক, আপনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি হলেন লাউলা মা খালাকাল্লাহ, আপনার উসিলাতে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম ইহুদি মানুষ আর আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগের শ্রেষ্ঠ নবী। আর আমাদের মতো অধমের বাড়িতে আপনি কেন এসেছেন হুজুর? আপনার আগমনটা শুভ হোক। ও ইহুদি আল্লাহর নবীর সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে একটা ছেলে বার হলো, দুটো ছেলে বার হলো, তিনটে ছেলে যখন বার হয়ে গেল, আল্লাহ নবী বলেছিলেন, এ আল্লাহ বান্দা ইহুদি ভাই গো, আপনাদের মা কোথায় আছে বলেন তো দেখি। ওই সমাজে তিনটে ছেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা আজ থেকে কয়েকদিন আগে আমার একটা আত্মীয়র বাড়িতে এক কাবিলা এক জানা অচেনা রাস্তা দিয়ে যাচ্ছিল মা, আর মাকে আমরা খুঁজে পাই নাই। আর আমরা যখন খুঁজে পেলাম একদিন, ওই থেকে আমরা খোঁজার চেষ্টাও করে নাই, খোঁজ খবর আমরা রাখি নাই, খোঁজ খবর আমরা পাই নাই। আল্লাহর নবী বললেন, হে ইহুদিরা, আপনাদের মাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আমার মা করে রেখে দিয়েছি। আর একটু জোরে বলো, সকলে মিলে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আল্লাহ নবী ইহুদি তিন বেটাকে আল্লাহ নবী বললেন আপনাদের মাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনাদের মাকে, আপনাদের মা মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও মাকে আমি আমার বাড়িতে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু সব কিছু চিন্তা ভাবনা আমি নিজেই মাথায় উঠিয়ে দিয়েছি, চিন্তা করতে হবে না। আপনাদের মা আপনাদেরকে দেখার জন্য খুব কাকুতি করছে, বেটাদেরকে দেখবে, আজকে দীর্ঘ কয়েকদিন দেখতে পায় না, তাই আপনারা আপনাদের মায়ের সঙ্গে একবার দেখা করে আসুন। জোরে বললেন, একটু আওয়াজ দিয়ে হবে না? আমার মুসলমান ঘরে ছেলেরা পারা, আমার নবীর উম্মতি গণেরা, ও নবীর উম্মতিরা, আল্লাহ নবীর কথা শুনে ও তিন ইহুদি ভাই আল্লাহ নবী নবীর সঙ্গে টুক করে চলতে লাগলেন। টুক করে যেতে যেতে আমার নবী পাকের দরবার, আমার রাসূলুল্লাহর হুজরা মুবারক শরীফে, কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফে আল্লাহ নবী বললেন মা বাইতি আর রওজা মিনবারে রিয়াজুল জান্নাহ। মদিনা শরীফে একটি জায়গা, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। কোন জায়গা? যেটি হলো আল্লাহ নবী বললেন ওই জায়গাটা হলো আমি নবী যেখানে দাঁড়িয়ে ইমামতি করি, আমি নবী যেখানে দাঁড়িয়ে খুতবা প্রদান করি, ওই জায়গা থেকে আল্লাহ নবীর হুজরা মুবারক শরীফ, আমাদের ছোট হাসান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারক শরীফ পর্যন্ত ওটা হলো জান্নাতেরই বাগান। বাগানে যে একবার প্রবেশ করে আল্লাহ বলে আমি আল্লাহ তাকে কশিনকালে জাহান্নামায় দেব না। রাসূলুল্লাহর যে ঘর ওটা কি? ওই জায়গাটাই, ওই ঘরটাই তো জান্নাতের টুকরা। জেনে বলো। আজ যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছেন, রাসূলুল্লাহর কবর শরীফ যেখানে, ওটা হলো জান্নাতের টুকরা। ওই জান্নাতের টুকরার মধ্যে যখন ইহুদি মা এসেছে, আল্লাহ পাক বলছেন হাবিব আমার নবী, ইহুদি মা ঢুকেছে জান্নাতের টুকরায়, আমি আল্লাহকে জান্নাতি করে দেব, চিন্তা করতে হবে না হাবিব, আমি আল্লাহ পাককে আর জাহান্নামে পাঠাবো না, আমি আল্লাহ পাককে আপনার পাগল গোলাম বানিয়ে দিয়েই ছেড়ে দেব। ওই তিন বেটাকে রাসূলুল্লাহ নিয়ে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক শরীফে আল্লাহ রাসূল করলেন, দরজা খুললেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে পরিবার বার হলেন, হওয়ার পরে ওই তিন বেটা অবাক হয়ে গেলেন। তিনটে ছেলে ইহুদি, তিন ছেলে অবাক হয়ে গেলেন, হায় রে হায়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাহমাতাল লিল আলামিন, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমার মায়ের চেহারাটা ছিল কেমন, আর আজকে কয়েকদিন পরে চেহারাটা হলো কেমন, এটা দেখে তারা তিন বেটা অবাক হয়ে গেলেন। তিন বেটা অবাক হয়ে গেলেন। মা যখন বার হলেন, তিন বেটাকে দেখলেন, দেখে মায়ের এই জীবনটা, মায়ের এই দিলটা যেন পাঁচ হাত হয়ে গেল, দিলটা যেন বেড়ে গেল, সাহসটা যেন বেড়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পরিমা বলছে, বেটা দুনিয়ার জমিনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে গালি দিয়ে বলছে, ওই মুহাম্মদ যদি দুনিয়াতে না আসতো, দুনিয়ায় কোনো বেটা কোনো মা কোনোদিন কষ্ট পেত না। দুনিয়ার জমিনে এই রকম মানবতাই দুনিয়াতে বিচারণ করতে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ মানবতা শেষ করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যে ইহুদি বেটাকে ইহুদি মা যখন বললেন, ইহুদি বেটাগুলো বললেন, মা আর আপনি দ্বিতীয়বার এই কথা বলবেন না, আপনি যার ঘরে আজকে 3 দিনের অধিক মেহমান হয়ে আছেন, তিনিই তো নাম প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বললেন, আর একটু জোরে হবে না?